আসসালামু আলাইকুম। পেনাল কোড 1860 এর সেকশন 76 থেকে 96 পর্যন্ত জেনারেল এক্সেপশন নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে সেকশন 96 হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স। কেউ যদি প্রাইভেট ডিফেন্সের জন্য কোনো কাজ বা অপরাধ করে তাহলে এটা ক্রাইম বলে বিবেচিত হবে না। পেনাল কোডের সেকশন 96 থেকে 106 পর্যন্ত প্রাইভেট ডিফেন্স নিয়ে ডিসকাস করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র সেকশন 96, 97 এবং 98 নিয়ে আলোচনা করব। Section 96 says that nothing is an offense which is done in exercise of the right of private defense. প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার জন্য কৃত কোনো কাজই অপরাধ বলে বিবেচিত হবে না। ওকে, এরপরে সেকশন 97-এ কখন প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করা যায় বা প্রাইভেট ডিফেন্স বলতে কোন কোন অ্যাক্টকে বোঝানো হয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে এভরি পারসন হ্যাজ এ রাইট সাবজেক্ট টু রেস্ট্রিকশন কন্টেন্ট ইন সেকশন 99। সেকশন 99-এ কিছু রেস্ট্রিকশনের উল্লেখ রয়েছে যে ক্ষেত্রে এই প্রাইভেট ডিফেন্স এক্সারসাইজ করা যাবে না। এই সেকশনটি আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। ফার্স্টলি, কোনো ব্যক্তি এমন কোনো অফেন্স যেটা হিউম্যান বডিকে এফেক্ট করে, এই অফেন্সের বিরুদ্ধে নিজের বডি বা অন্যের বডি রক্ষার জন্য সেলফ ডিফেন্স এক্সারসাইজ করতে পারে। ওকে, সেকেন্ডলি, এভরি পারসন তার নিজের বা অন্যের মুভেবল বা ইমুভেবল প্রপার্টি রক্ষার জন্য theft, robbery, mischief or criminal trespass-এর এগেনস্টে সেলফ ডিফেন্স এক্সারসাইজ করতে পারে। ইভেন কেউ যদি এই theft, robbery, mischief or criminal trespass ঘটানোর অ্যাটেম্প্ট বা চেষ্টা করে তারপরেও এই সেলফ ডিফেন্স এক্সারসাইজ করা যায়। এরপর সেকশন 98-এ বলা হয়েছে যে এমন কোনো কাজ যেটা আসলেই অপরাধ কিন্তু এটা অপরাধ হচ্ছে না, এর কারণ হচ্ছে যে এই অপরাধ বা কাজটি করা হচ্ছে এমন কোনো ব্যক্তিদের দ্বারা যাদেরকে পেনাল কোডে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি থেকে মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ কাজটি করা হচ্ছে কোনো আনসাউন্ড পারসন বা ইনটক্সিকেটেড পারসন বা এমন কোনো পারসন যে মানে ইম্যাচিউরড, বয়সের অপূর্ণতার রয়েছে যার, এবং যার ইম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝার অপূর্ণতা রয়েছে, জ্ঞানের অপূর্ণতা রয়েছে, এরকম ব্যক্তি দ্বারা কাজটি করা হচ্ছে। এক্ষেত্রে এই ধরনের পাগল কিংবা ইম্যাচিউরড পারসন দ্বারা কৃত কাজের এগেনস্টে সেলফ ডিফেন্স এক্সারসাইজ করা যায়। ওকে, এখানে রেজিস্ট্রেশন অন-এ এই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে যে জেড under the influence of madness attempt to kill a জেড পাগল অবস্থায় এ কে হত্যার চেষ্টা করে। জেড ইজ গিলটি অফ নো অফেন্স, জেড কোনো অফেন্স করছে না, এর কারণ হচ্ছে সে পাগল, তাকে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু এ হ্যাজ দ্য সেম রাইট অফ প্রাইভেট ডিফেন্স হুইচ হি উড হ্যাভ ইফ জেড ওয়ার সেন। অর্থাৎ এখানে এ তার প্রাইভেট ডিফেন্সের অধিকার রয়েছে জেড এর এগেনস্টে। আর প্রাইভেট ডিফেন্সটা এমনভাবে রয়েছে যদি সে জেড সেন অবস্থায় থাকাকালীন যেভাবে তাকে আক্রমণ করার সময় যেইভাবে সেলফ ডিফেন্সের অধিকার থাকতো এ এর, ঠিক সেইভাবেই এ এর সেলফ ডিফেন্সের অধিকার থাকবে। ওকে, এরপরে এই সেকশনের সেকেন্ড পার্টে বলা হয়েছে or by reason of any misconception on the part of that person, every person has the same right of private defense against that act which he would have if the act
ওয়ার দ্যাট অফেন্স, এই বিষয়টি রেজিস্ট্রেশন 2 এ ক্লিয়ার করা হয়েছে। এখানে বলা হয়েছে যে এ এন্টার বাই নাইট এ হাউস হুইচ হি ইজ লিগালি এন্টাইটেলড টু এন্টার। এ আইনগতভাবে রাতে একটি বাড়িতে প্রবেশের জন্য এন্টাইটেল, অর্থাৎ এটা হতে পারে কোনো পুলিশ অফিসার যাকে এই বাড়িতে আসামি ধরার জন্য বা অন্য কোনো আইনি কাজ করার জন্য প্রেরণ করা হয়েছে, কিন্তু সে এমনভাবে প্রবেশ করলো যে জেড বা যে বাড়ির মালিক সে বুঝতে পারলো না যে সে ল দ্বারা ইন্টাইটেল পারসন বা পুলিশ অফিসার। এর কারণে সে মিসকনসেপশনের কারণে তাকে তার নিজের সেলফ ডিফেন্সের জন্য, তার বাড়ি রক্ষার জন্য বা তার নিজেকে রক্ষার জন্য তাকে যদি কোনো ক্রিমিনাল হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে আক্রমণ করে সেলফ ডিফেন্সের জন্য, সে এটা করতে পারে যতক্ষণ না পর্যন্ত সে যে আইনি যে আইনগতভাবে প্রবেশের জন্য ইন্টাইটেল সে নিজের পরিচয় না দিচ্ছে, ততক্ষণ সে এই সেলফ ডিফেন্স এক্সারসাইজ করতে পারে। ওকে। আর জেড যখন এ কে পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও ক্রিমিনাল ভেবে সেলফ ডিফেন্সের জন্য আক্রমণ করলো, ঠিক একইভাবে এ এরও সেলফ ডিফেন্সের অধিকার থাকবে জেড এর এই আক্রমণের বিরুদ্ধে। ওকে।